এই পর্যন্ত 141টা ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। কিন্তু আমরা কি জানি, আপনারা জানেন গত কয়েক বছর আগে জাপানে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে জাপানের প্রায় 1.5 লক্ষর অধিক মানুষ মারা গেল। এরপরে আপনারা জানেন গত বছরের ফেব্রুয়ারির দিকে তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। একটা দুইটা না রে, শত শত বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেল। 44,000, কেউ বলেছে 45-46 এমন 50,000-এর মতো মানুষ মারা গেল। যেই লোকের 5টা বিল্ডিং ছিল, সেই লোকের রুটির জন্য সিরিয়াল নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দারে আসমানে গজব দিয়া জমিনে গজব দিয়া আমি বান্দারে পরীক্ষা করি। কেন? আমি আল্লাহ তাআলা বান্দারে এত নেমত দিলাম, এত কিছু আমি বান্দারে দিলাম। আজকে বলি যে ভূমিকম্পিত কম্পন সারা দেশে হয়েছে, কারণ কি? কারণ কি হলো? ওই কারণ হলো আল্লাহ তাআলা ওইটা আমাদেরকে বুঝাইতেছেন। কারণ হলো বান্দা যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা জমিনে গজব দিয়া বান্দারে হুঁশিয়ার করে দেয়। বাংলাদেশটা সমুদ্রের সাথে পৃষ্ঠের সাথে লাগানো, কিন্তু পানি এই জন্য আসে না, এই জমিনে অসংখ্য অলিদের মাজার থাকার কারণে। তাহলে টেকটনিক প্লেট, আপনারা বলছেন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা লাগলে ভূমিকম্পন শুরু হয়। জমিনের উপরে দালান কোঠা, বাড়ি ঘর, গাছপালা গুলো কাঁপতে থাকে। এর কারণ কি? আল্লাহ নবী বলছেন, এর কারণ হলো সমুদ্রের আল্লাহ তাআলা যখন জমিনকে বানিয়েছেন, জমিনকে বানানোর আগে আল্লাহ তাআলা একটা মাছ বানাইছেন, একটা মাছ বানাইছেন। ওই মাছটাকে আল্লাহ তাআলা বানাইছেন। এই মাছটা এমন বড় আল্লাহ তাআলা বানাইছেন, কারণ এই মাছটাকে এই জন্য বানাইছেন, এই মাছটাকে আল্লাহ তাআলা ওই মাছটার কলিজা দিয়া গোটা জান্নাতি মানুষদেরকে আল্লাহ খাওয়াইবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ বান্দাকে আসমানে গজব, জমিনে গজব, এই বালা মুসিবত আল্লাহ দেয়। ঠিক না? আপনারা জানেন গত শুক্রবার মুহূর্তেই ভারতের আসাম রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো কেঁপে উঠেছিল। যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশে। ভূমিধস, ভূমিকম্প অর্থাৎ আসমানি বালা, জমিনি বালা। আসমান থেকে বিপদ আসা, জমিনের নিচ থেকে বিপদ আসা, এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই। কোন বলতে পারেন যে হুজুর এই দুই হাতের কামাই আমাদের দ্বারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন পাপ করে, ওই বান্দা যখন পাপ করে, পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেয়। কিন্তু এই বালাটা আসমান থেকে হবে, ফয়সালা জমিন থেকে হবে। আল্লাহ জমিনের বালা দিয়া, মুসিবত দিয়া, আসমানের মুসিবত দিয়া আল্লাহ তাআলা বান্দাকে আসমানের বালা দিয়া, জমিনি বালা দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলছেন, ওরে বান্দা আমি তোমার রব আছি।
আল্লাহ তাআলা বলেন, আসমানি বালা দিয়ে আমি বান্দারে পরীক্ষা করি, জমিনি মুসিবত দিয়ে আল্লাহ বলেন আমি আসমান বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি। আসমানের জমিনের বালা মুসিবত দিয়া বান্দারে আমি আল্লাহ তাআলা দেখব, কারণ বান্দা আসমানি বিপদ আমি বান্দাকে দেব, জমিনি বিপদ আমি বান্দাকে দেব। কারণ বিপদ দিয়ে দিয়ে আমি বান্দারে পরীক্ষা করে দেখব বান্দা কি যেন অন্যায় করে ভুল পথে চলে, এই ভুল পথ থেকে ফিরানোর জন্য আমি বান্দাকে পরীক্ষা করে দেখব। আল্লাহ বলেন বান্দার আমি পরীক্ষা করব, আসমানি বালা মুসিবত জমিনি বালা মুসিবত দিয়ে আমি বান্দারে পরীক্ষা করব। কারণ আসমানি মুসিবত দিয়া বান্দারে আমি পরীক্ষা করব, কারণ বান্দা কি আমার রাস্তায় আছে নাকি বান্দা ভুল পথে আছে। এই যে ভূমিকম্প হয় আপনারা জানেন, এটা বিজ্ঞানীদের ভাষা বলা হলো টেকটনিক প্লেট। ওই বার্মা প্লেট অথবা অ্যানাতোলিয়ান প্লেট, পৃথিবীর জমিনের নিচে বিভিন্ন জায়গায় প্লেট রয়েছে। একটা প্লেট আরেকটা প্লেটের সঙ্গে যখন বায়ু আটকে গিয়ে গ্যাস তৈরি হয়ে যখন এটা একটার সাথে একটা ধাক্কা লাগে, ওই ধাক্কা লাগার পরে জমিনের উপরে যত দালান কোঠা, যত বিল্ডিং, যত বাড়িঘর আছে সবগুলো কেউ বাড়িঘর মাটির নিচে চলে যায় আর কেউ বাড়িঘর হেলে দুলে পড়ে থাকে। আপনারা জানেন 1919 আপনারা জানেন ওই পৃথিবীতে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল জাপানে, প্রায় 1556 সালে জাপানের একটি শহরে বিশাল ভূমিকম্প হয়েছিল। ইতিহাস বলছে চীনের বিশাল একটা অঞ্চল, ওই চীনের অঞ্চলটা ভূমিকম্পকে কম্পনে কেঁপে উঠল। 1556 সালে এই ভূমিকম্পের কারণে চীনের একেবারে একটা দুইটা না 7.5 লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল। সকল বাড়িঘরগুলো সাগরের তলদেশে চলে গেল, খুঁজে পাওয়া গেল না। এই ভূমিকম্প এই কম্পন যখন শুরু হলো পুরা শহরটা পানির নিচে তলায় গেল। আজকে বিজ্ঞানীরা সমুদ্রের মধ্যে স্যাটেলাইট মেরে মেরে তারা দেখতেছে অমুক সাগরে, আটলান্টিক মহাসাগরের গভীরে দ্বীপখণ্ডের মধ্যে একেবারে বিশাল একটা শহর তারা পানির নিচে খুঁজে বের করেছে। তারা বলেছে একটা দুইটা না, আজ থেকে হাজার হাজার বছর আগে ওই শহরটা পানির নিচে চলে গেছে। আমার মেয়েরা, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, ভূতত্ত্ব গবেষণাবিদরা বলে থাকেন, প্রত্নতত্ত্ববিদ যারা বাংলাদেশে আছে মাঝে মধ্যে আমাদেরকে প্রত্নতত্ত্ববিদরা আমাদেরকে এলান করে বলে যায়, এই বাঙালি জাতিরা তোমরা শুনে রাখো, বাংলাদেশে এই পর্যন্ত 141টা ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। কিন্তু আমরা কি জানি, আপনারা জানেন গত কয়েক বছর আগে জাপানে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে জাপানের প্রায় 1.5 লক্ষর অধিক মানুষ মারা গেল। এরপরে আপনারা জানেন গত বছরের ফেব্রুয়ারির দিকে তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। একটা দুইটা না রে,
শত শত বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেল। 44,000, কেউ বলেছে 45-46 এমন 50,000-এর মতো মানুষ মারা গেল। যেই লোকের 5টা বিল্ডিং ছিল সেই লোকে রুটির জন্য সিরিয়াল নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য কবি বলেন, নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমুদ্রের মধ্যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তলায় যাচ্ছে। আপনারা বাংলাদেশের মধ্যে দেখবেন, যারা বাংলাদেশের বিভিন্ন চাঁদপুর অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলে যারা বাস করে, রাতে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে ঘরের আলমারি গুলো দশে নদীর মধ্যে পড়তেছে। বাড়িঘর গুলো ভেঙে নিয়ে তারা আরো দূরে চলে যায়। আবার নদী ভাঙনের ফলে ওই বাড়িগুলো ছেড়ে আবার অন্যত্রে চলে যায়। এই দিক দিয়ে ভেঙে নদীর ওই খুল গিয়া বাড়িঘর আবার তারা নির্মাণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দারে আসমানে গজব দিয়া জমিনে গজব দিয়া আমি বান্দারে পরীক্ষা করি। কেন? আমি আল্লাহ তাআলা বান্দারে এত নেমত দিলাম, এত কিছু আমি বান্দারে দিলাম। আজকে বলি যে ভূমিকম্পিত কম্পন সারা দেশে হয়েছে, কারণ কি? কারণ কি হলো? ওই কারণ হলো আল্লাহ তাআলা ওইটা আমাদেরকে বুঝাইতেছেন। কারণ হলো বান্দা যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা জমিনে গজব দিয়া বান্দারে হুঁশিয়ার করে দেয়। আমি বলছিলাম তুরস্কতে হাজার হাজার লোক মারা গেল। এখন পর্যন্ত বিভিন্ন রাষ্ট্র থেকে লোক নিয়ে তুরস্কের সরকার রিসেপ তাইয়েব এরদোয়ান এই জায়গাগুলো পরিষ্কার করে করে এখানে বিল্ডিং নির্মাণের উদ্যোগ নিচ্ছে। আমার বন্ধুগণ, ওই যে গত কয়েকদিন আগে সকাল 9:30টার দিকে অর্থাৎ ওই বাংলাদেশে বিশাল একটা ভূমিকম্পন হলো। ভূমিকম্পনটা 3 সিস্টেমে হয়ে থাকে। সাধারণত ভূমিকম্পটা 1.3 অথবা 1.4 এই মাত্রা ভূমিকম্প প্রতি সময় হয়ে থাকে, আর আমরা টের পাই না। আর ওই ভূমিকম্পটা যখন 5 উপরে চলে যায়, তখন আমরা টের পাই যে জমিনটা হেলাদুলা করে। আর ভূমিকম্পের মাত্রা যদি 7 উপরে চলে যায়, পুরাটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই ভূমিকম্পন কেন হয়? পৃথিবীর বিজ্ঞান বলছেন, বাংলাদেশের ভূতত্ত্ববিদরা তারা গবেষণা করে বলছে, ভারতের আসাম রাজ্যের একটা অঞ্চল থেকে ভূমিকম্পন শুরু হলো। এখান থেকে শুরু হইয়া পুরা বাংলাদেশের সিলেট অঞ্চল হইয়া ওই ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চল দিয়া এরপরে নরসিংদীর ভিতর দিয়া ঢাকা শহরের অসংখ্য জায়গায় ক্ষয়ক্ষতি হলো। ক্ষয়ক্ষতি হওয়ার পরে ভূতত্ত্ববিদ গবেষণাকাররা তারা বলল, প্রত্নতত্ত্ববিদরা বলল, তারা বলতেছে যে আরো বাংলাদেশের জন্য বড় বিপদ সামনে আছে। কিন্তু বাংলাদেশে এমন একটা ভূমিকম্পন হবে, পুরা জমিনটাকে পেয়ে উঠবে। ঢাকা শহরে একটা দুইটা না, ঢাকা শহরের 1 লক্ষ বিল্ডিং এর মতো ভেঙে পড়ে যাবে। ঢাকা শহরে 1 লক্ষ বিল্ডিং পর্যন্ত ভেঙে পড়ে যাবে।
কারণ আমাদের বাংলাদেশের যদি ঢাকা শহরের মধ্যে প্রত্নতত্ত্ববিদরা ইতিমধ্যে মাঝে মধ্যে তারা আমাদেরকে এলান করে দিচ্ছে, আমাদেরকে সতর্ক করে বলছে যেভাবে বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত 141টা ভূমিকম্পন হয়েছে জমিনের নিচে, আমরা টের পাই নাই। কারণ এটা হয়েছে 1 পয়েন্টের মতো, কিন্তু এখন হয়েছে 5 পয়েন্টের মতো। যখন 7 মাত্রা ভূমিকম্পন হবে পুরা জমিনটা আল্লাহ লন্ডভন্ড করে দিবে। আমার বন্ধুগণ, প্রত্নতত্ত্ববিদরা এই জন্য বলছেন, তারা বলতেছেন বাংলাদেশের উপকূলে অর্থাৎ বাংলাদেশের জমিনের নিচে একটা ভূমিকম্পন হবে, ঢাকা শহরটা তলায়া যাবে। বাংলাদেশের ঢাকা শহরে অসংখ্য আমাদের আত্মীয় স্বজন আছে, কারো মা, কারো ছেলে, কারো ভাই, কারো বোন ঢাকাতে চাকরি করে, ঢাকা শহরে থাকে। এখন বলবেন হুজুর, তাইলে কি আমরা ঢাকা শহর ছেড়ে দিব নাকি? না, ঢাকা শহর ছেড়ে দিবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করা মালিক, আমাদের বাংলাদেশ এটা এমন একটা দেশ, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশটা এমন একটা পয়েন্টের মধ্যে পড়েছে দক্ষিণ এশিয়ার পূর্ব অঞ্চলে। ওই আমাদের বাংলাদেশ, বাংলাদেশের পশ্চিম দিকে ভারত, উত্তর দিকে ভারত, পূর্ব দিকে ভারত, পূর্ব দিকের কিছু অংশ হচ্ছে মিয়ানমারের অঞ্চল, আর দক্ষিণ দিকে বাংলাদেশের সুনীল বঙ্গোপসাগর। বাংলাদেশের বঙ্গোপসাগরে অসংখ্য জায়গা রয়েছে, অসংখ্য দ্বীপ রয়েছে। আমরা কিন্তু দেখবেন আপনারা, ওই যে ইদানিং চালু হলো কক্সবাজার রেলওয়ে, ওখান থেকে আপনি ঢাকা কমলাপুর থেকে আপনি ট্রেনে উঠবেন, একবারে ট্রেনে চেপে আপনি চট্টগ্রাম হয়ে আপনি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আপনি নামতে পারবেন। তার মানে আমরা সমুদ্র পৃষ্ঠের সাথে আমরা লেভেল, আমরা ট্রেন চালিয়ে, বাস চালিয়ে আমরা চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারে যাই সমুদ্র সৈকত দেখার জন্য। এত বিশাল একটা সমুদ্র সৈকত আছে কক্সবাজারে, ওইটা দেখার জন্য আমরা যাই। আপনারা কে কে চিন্তা করেছেন বাংলাদেশের মানুষেরা ট্রেনে চেপে, বাসে চেপে, গাড়িতে উঠে তারা একেবারে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে গিয়ে বাংলাদেশের মানুষেরা একেবারে সমুদ্র সৈকতের মধ্যে নামতে পারে। অন্য অন্য রাষ্ট্র তারা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে তাদের দেশ, আর আমাদের দেশ সমুদ্র পৃষ্ঠের সাথে লেভেল আমাদের দেশ। তাইলে আপনারা বলতে পারেন যে সমুদ্রের ভিতরে জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, বড় বড় মাত্রার জলোচ্ছ্বাস হয় সমুদ্রের ভিতরে। একটা ঢেউয়ের মাত্রা হয় রে 20 ফুট পর্যন্ত, 50 ফুট পর্যন্ত একটা ঢেউয়ের মাত্রা হয়। তাহলে এত উপরে তো ঢেউ উঠে যায়, এমনকি 3 তলা 4 তলার সমান একটা ঢেউ উঠে যায়। যারা সমুদ্রের মধ্যে ঢেউটি করে তারা জানতে পারে, তাদের জাহাজগুলো একবার উপরে ওঠে, আরেকবার জাহাজগুলো নিচে নেমে যায়। কিন্তু তাহলে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশ লেভেল, কিন্তু বাংলাদেশটাকে সমুদ্রের পানি আইসা শহর ডুবাই নাই কেন চট্টগ্রামের অঞ্চল? কারণ কি অন্য অন্য রাষ্ট্র, মালয়েশিয়া বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, এমন করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বলেন, ইরান বলেন, বড় বড় রাষ্ট্র বলেন, জাপান বলেন, সকল রাষ্ট্র হলো যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, বড় বড় রাষ্ট্র তারা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে। আমাদের দেশটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচে, কিন্তু আমাদের দেশে পানি কেন আসে না? একমাত্র কারণ হলো এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ওই জমিনের মধ্যে এসেছে। এই জমিনে এসে তারা কালিমার প্রদীপ জ্বালাইয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ঘুমায় আছে। এই জন্য বাংলাদেশের কোন অঞ্চলের মধ্যে পানি উঠে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
ওই চট্টগ্রামে বদর শাহ আউলিয়া নামে একজন ওলি চট্টগ্রামে এসেছিল, কিন্তু তৎকালীন সময় ওই চট্টগ্রাম ছিল না। আজকে যার হাত ধরে ওই চট্টগ্রামের কর্ণফুলী টানেল বলেন, ওই চট্টগ্রামের বড় বড় রুট বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, চট্টগ্রামের শহর বলেন, চট্টগ্রাম অঞ্চল বলেন, ওই চট্টগ্রাম অঞ্চলটা বদর শাহ আউলিয়ার হাত ধরে ওই চট্টগ্রাম হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই চট্টগ্রাম অঞ্চল আজকে বিশাল সমৃদ্ধ অঞ্চল। চট্টগ্রাম বাংলাদেশের একটা প্রধান করিডোর। বাংলাদেশের মিলগনাবি বললে এটা মুখ বললে হবে, কারণ চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র। ওই চট্টগ্রাম দ্বীপ গোটা বাংলাদেশ চলে। আর আমার মূল ঘটনা হলো, কারণ ওই যে পানি হয়, পানি তো আমাদের চট্টগ্রাম শহরকে তলিয়ে দেয় না, কারণ পানি এই জন্য আসতে পারে না। ওই জমিনে শাহজালাল, শামাকদুম, বদর শাহ আউলিয়া, মাঝভান্ডারের মতো বড় বড় আউলিয়ারা ঘুমিয়ে আছে। ঢাকার জমিনে বড় বড় গোলাপশার মতো আউলিয়ারা, শালির মতো আউলিয়ারা, ওই বাগেরহাটের জমিনে কামজাহান আউলিয়ার মতো বড় বড় আল্লাহর ওলিরা ওই জমিনের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আমার মন বলে বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো ইউনিয়ন নাই রে আল্লাহর ওলিদের মাজার নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক থানা, প্রত্যেক জেলা, প্রত্যেক বিভাগ, প্রত্যেক ইউনিয়নে একটা না একটা ওলিদের মাজার রয়েছে। উচ্চ আওয়াজে বলুন না আয়া ওলি আল্লাহ। এমন মাজার রয়েছে। এই জন্য আমি গবেষণা করে আমি দেখেছি বাংলাদেশেরটা সমুদ্রের সাথে, পৃষ্ঠের সাথে লাগানো, কিন্তু পানি এই জন্য আসে না, এই জমিনে অসংখ্য ওলিদের মাজার থাকার কারণে। তাহলে টেকটনিক প্লেট, আপনারা বলছেন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা লাগলে ভূমিকম্পন শুরু হয়। জমিনের উপরে দালান কোঠা, বাড়ি ঘর, গাছপালা গুলো কাঁপতে থাকে। এর কারণ কি? আল্লাহ নবী বলছেন, এর কারণ হলো সমুদ্রের আল্লাহ তাআলা যখন জমিনকে বানিয়েছেন, জমিনকে বানানোর আগে আল্লাহ তাআলা একটা মাছ বানাইছেন, একটা মাছ বানাইছেন। ওই মাছটাকে আল্লাহ তাআলা বানাইছেন। এই মাছটা এমন বড় আল্লাহ তাআলা বানাইছেন, কারণ এই মাছটাকে এই জন্য বানাইছেন, এই মাছটাকে আল্লাহ তাআলা ওই মাছটার কলিজা দিয়া গোটা জান্নাতি মানুষদেরকে আল্লাহ খাওয়াইবেন। এমন একটা বড় মাছ আল্লাহ তৈরি করলেন। ওই মাছ তৈরি করার পরে আল্লাহ নবী হাদিসে বলেছেন, এই মাছটা নড়াচড়া করে মাছের পিঠের মধ্যে আল্লাহ একটা বড় পাথর দিলেন, বিশাল বড় একটা পাথর দিলেন। পাথর দিয়ে ওই পাথরের উপরে মাটি দিলেন, জমিন তৈরি করলেন, গাছপালা হলো, বাড়িঘর হলো। আল্লাহ নবী বলেন, ওই মাছটা যখন বেশি নড়াচড়া করে, তারা জমিনটা বেশি নড়াচড়া করে। আজকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন নাকি এখানে টেকটনিক প্লেট রয়েছে। ওই প্লেট না রে, এইটা হলো আল্লাহ তাআলার কুদরতি একটা বিশাল পাথর। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, বিশাল একটা পাথর রয়েছে। আল্লাহ নবী বলেন, বিশাল একটা পাথর রয়েছেন। ওই পাথরটা হলো মাছের পিঠের উপরে। মাছ যখন নড়াচড়া করে, ওই পাথরটা নড়াচড়া করে, বেশি নড়াচড়া করে বিধে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ওই পাথরটা নড়াচড়া করে, মাছ যখন নড়াচড়া করে, আমি ওই পাথরের উপরে আল্লাহ তাআলা বলে আমি মাটি দিলাম, গাছ দিলাম। যখন নড়াচড়া করে, আমি বড় বড় পাহাড় দিয়ে দিয়ে আমি পেরাগ মেরে দিয়েছি। আপনারা
টাজিংটন বিজয় পর্বত শৃঙ্গ বলেন, বান্দরবন, নীলাচল বলেন, নীলগিরি বলেন, বাংলাদেশের গারো পাহাড় বলেন, আরব দেশের বড় বড় পাহাড় বলেন, তুরে সিনা বলেন, রাশিয়ার ভূখণ্ডের বড় বড় পাহাড় বলেন, গাজওয়াতুল হিন্দ বলেন, এরপরে আপনারা মালয়েশিয়ার বড় বড় পাহাড় বলেন, ইন্ডিয়ার হিমালয় পর্বত বলেন, এই সব বড় বড় নেপালের হিমালয় পর্বত বলেন, ওই বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনটার মধ্যে আল্লাহ তাআলা প্যারাগেন নাই করে দিলেন, কারণ জমিন যেন মানুষকে নিয়ে হেলতে তুলতে না পারে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই যে ভূমিকম্পন হলো, আপনারা স্যাটেলাইটে দেখেছেন, বিভিন্ন কথা মানুষেরা বলা বলে শুরু করলো, কিন্তু আল্লাহর নবী বলেন ওই জমিনের নিচে ওই মাছটা আছে, প্লেটের নিচে মাছ পাথরের নিচে আছেন, আল্লাহ তাআলা এই মাছটাকে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। ওই মাছ যখন নড়াচড়া করে ওই পাথরটা নড়ে, এর পাথরের উপরে জমিনটা একটু নড়াচড়া করে, বেশি নড়ে যখন জমিনটাও তখন বেশি নড়ে। আর ওই পাথরটা হলো জমিনের চেয়ে আরো 4 গুণ বড়। এই পৃথিবীর চেয়ে 4 গুণ বড় একটা পাথর আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে ওই জমিনটারে রেখে দিয়েছেন। এই জন্য বিজ্ঞানীরা তারা রিসার্চ করে গবেষণা করে বের করেছেন টেকটনিক প্লেট, বার্মা প্লেট, এমন বড় বড় প্লেট রয়েছে, অ্যানাতোলিয়ান প্লেট, এরকম বড় বড় প্লেট আছে। তার মানে হলো আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে যেই বড় একটা পাথরের মধ্যে আল্লাহ তাআলা জমিনটাকে বিছায়া দিলেন, জমিনটাকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলেন। আর এই পাথরটা টুকরা টুকরা হয়ে ভাগ হয়ে গেছে। এই জন্য তারা এক একটা প্লেটের নাম দিয়ে যে টেকটনিক প্লেট বানিয়ে তারা নাম দিয়েছেন। ওই মাছটা যখন নড়াচড়া করে, এই প্লেটটি যখন নড়াচড়া করে, এই জন্য পুরা জমিনটাকে বেউটে রে। ও মুসলমান লক্ষ্য করো, এই জন্য আল্লাহর নবী কি বলছেন, এরকম মুসিবত যখন বান্দার উপরে আসে, বান্দা যখন আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে গজব দেই, কারণ আল্লাহ বলে বান্দারে জমিনে আইসা আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করবে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা, আমার নেয়ামত পাওয়ার পরে, জমিন পাওয়ার পরে, চন্দ্র পাওয়ার পরে, সূর্য পাওয়ার পরে, বিশাল জমিন পাওয়ার পরে, এত কিছু তোমাকে আমি নাজ নেয়ামত দিলাম, গাছ দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, নদী দিলাম, মাছ দিলাম, এরপরে আমি তোমাকে পশু পাখি দিলাম, গবাদি পশু দিলাম, তোমাকে আমি বিভিন্ন পশু দিয়া সাহায্য করলাম। বান্দারে এইসব খেয়ে খেয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া তুমি আদায় করবে। শুকর গুজার করি আল্লাহ, শুকর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান, না চাহিতে দিয়েছো যে দয়ায় পুরান আল্লাহ, দয়ায় পুরান। শুকর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, যেমন তুমি দিলে জমিন,
দিয়েছ আসমান পথ দিশা পেতে দিলে রসুলে আকরাম রসুলে আকরাম রসুলে আকরাম শুকর গুজার করি আল্লাহ সব তোমারি দান আল্লাহ সব তোমারি দান আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমার নেয়ামত বাড়ায়া দেব আর নেয়ামত খাওয়ার পরে যদি না শুকরিয়া করো শুকর আদায় না করো আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব শুধু কঠিন আযাবে গ্রেফতার করব না রে আমার ভালো ভালো নেয়ামতগুলো আমি তোমার কাছ থেকে ছিনায় নিয়ে যাব আল্লাহ বাতাস দিলেন সূর্য দিলেন চন্দ্র দিলেন আল্লাহ আমাদেরকে সর্বাধিক সাহায্য করেন আমরা আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব আমাদের মালিক আল্লাহ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরাইয়া নেয় আমাদের বাঁচার কোনো সুযোগ নাই এই জন্য বিভিন্ন মুসিবত গজব আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বান্দা আমি তোমার রব আছি আমি তোমার পালনেওয়ালা আছি আমি তোমার রিজিক দাতাওয়ালা আছি তুমি আমার দিকে রুজু হও তাকাও আমার দিকে আমি তোমার দিকে তৈরি করছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার দাসত্ব গোলামি করো আর আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীর একটিবা অনুসরণ মোহাব্বত ভালোবাসা অন্তরে পয়দা করো তখন তোমাকে আমি কাটি মুমিন আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রেমিক হিসাবে কবুল করে নিব এই জন্য দিলে প্রাণে নবী পাকের মোহাব্বত রাখতে হবে কারণ কি শুনেন এই যে আমি আজকে বললাম আমরা হতাশ হয়ে যাচ্ছি আহা বাংলাদেশের কি হবে ওই বাংলাদেশ ওলিরাই রক্ষা করবে আর ওলিদের গুস্তাকে রাসূল যারা গুস্তাকে ওলি যারা ওদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ তাআলার এমন গজব আসবে তারা তাদেরকে জুতা পেটা করে মানুষেরা বাংলাদেশ থেকে বের করবে কারণ যারা ওলি বিদ্বেষী নবী বিদ্বেষী তাদের লেবাস আছে টুপি আছে পাগড়ি আছে নবীর সুন্নাহ নাই ওলিদের সাহাবত নাই ওলিদের মুহাব্বত নাই কিন্তু দেখবেন কিছুদিন যেতে না যেতে ক্যান্সারে আক্রান্ত হয় পাও চলে যায় মুখ বাঁকা হয়ে যায় অন্ধ হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় দুনিয়া থেকে জিল্লতে শহীদ বিদায় হয় ঠিক কিনা বলেন মরার পরে তাদের কবরে কুত্তা বিড়াল গরু পেশাব পায়খানা করে আর আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমিক ওলি প্রেমিক নবী প্রেমিক নবী ওয়ালা ওলি ওয়ালা যারা দুনিয়া থেকে বিদায় হইলে তাদের লাশ 20 বছর পরেও উঠাইলে যেমন আছে এমনই পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা শোনা যায় যে অমুকের লাশ পাওয়া গেছে ভান্ডার শরীফের মুরিদ অমুক জায়গায় লাশ পাওয়া গেছে অমুক জায়গায় লাশ পাওয়া গেছে রেজবি হুজুরের মুরিদ অমুক জায়গায় লাশ পাওয়া গেছে বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ অমুক জায়গায় লাশ পাওয়া গেছে অমুক দরবারের মুরিদ কিন্তু বলা নাই তো অমুক জায়গায় লাশ পাওয়া গেছে কমি মাদ্রাসার হুজুর অমুক জায়গায় লাশ পাওয়া গেছে হাবালাতের হুজুর এই কথা বলা হয়েছে বলা হয় নাই কারণ ওহাবীদেরকে আমার নবী ভালোবাসেন ওলিও ভালোবাসে না আল্লাহ ভালোবাসেন কারণ এরা শুধু লেবাসে লুবাসে আবা কাবা জুব্বা পাগড়ি নিয়েই মৌলবী তাদের ইসলাম গলা নিচ পর্যন্ত আসে না
আজকে ওদের কারণে বাংলাদেশে গজব আসতেছে, ওদের কারণে, ওদের গুস্তাখের কারণে। সাধারণ মানুষ তো বুঝে না, কিন্তু ওরা বুঝে না, এজন্য গজব হয়। আমি বলি, এই যে প্রত্নতত্ত্ববিদরা বলতেছে যে ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং ভেঙে যাবে যখন 7 মাত্রার ভূমিকম্প হবে। কারণ এই ভূমিকম্প থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, কারণ ওলিদের তুফাইলে, ওলিদের বরকতে আমরা ওলিদের উপরে আস্থা রাখি, নবী পাকের উপরে আস্থা রাখি, আল্লাহর উপরে আস্থা রাখি। ওলিদের ক্ষমতা আছে, নবী পাকের ক্ষমতা আছে, নবী পাকের ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে, ওলিদের ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে। নবীরা যেমন জিন্দা, ওলিরাও তেমন জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বীনের জন্য, সততার জন্য, নম্রতার জন্য যারা শহীদ হয়, যারা ত্যাগী হয়, যারা আফাত হয়, এরা মরে নাই, তারা জিন্দা। আর আমরা কই মরা। প্রত্যেক নবীরা কবরে জিন্দা। কুল্লু নবীনা কবরে হাইয়ি, নবীনা কবরে সালাতি। ওরা হায়াতুন নবী, ওরা 3 বেলা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় আর সালাত আদায় করে। আল্লাহু আকবার। প্রত্যেক নবীরা কবরে জিন্দা। যাই হোক, আমার আলোচনা আজকে এটাই। আমরা আল্লাহর হুকুম হাকাম থেকে, সিলেবাস থেকে অনেক দূরে এসে পড়ছি, নবীর সুন্নাত থেকে অনেক দূরে এসে পড়ছি। কারণ নবী বলে গেছে যে আলাইকুম বিসুন্নতি, আর আমরা বানাইছি আলাইকুম বিহাদিসি। আমরা হাদিস লই আছি, সুন্নাহ মানি না। তো এই জন্য সুন্নাহ মুতাবিক, হাদিস মুতাবিক, কুরআন মুতাবিক, ওলিয়ে কামেলদের সিলসিলা অনুযায়ী, তরিকা অনুযায়ী, নবীর সুন্নাহ মুতাবিক আল্লাহ পাক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।